Hello, my dear video viewers and learner. Welcome to my channel. তো সুশান্ত মিদ্যা একাডেমিতে তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা। তো আজকের আমরা নতুন একটা টপিক নিয়ে এলাম বন্ধুরা। আগের দিন ক্লাস পর্যন্ত আমি টেন্স নিয়ে শিখিয়ে দিয়েছি, নানান যতগুলো টেন্স ছিল আমরা ব্যবহার করি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে লাগে সেগুলো সবই আমি করে দিয়েছি। মোটামুটি টেন্সের ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে যদি আমার চ্যানেলটি ফলো করো। অলরেডি 78 ভিডিও আমি ডাউনলোড করেই দিয়েছি। তোমাদের ডাউট ক্লিয়ার করতে গেলে এগুলোকে ক্লিয়ার করতেই হবে, নাহলে কিন্তু তোমরা পারবে না। তো আমরা আজকের কী করবো, প্যাসিভ ভয়েসটা নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ, যেটা স্কুলে তোমরা পড়ে এসেছো, সেই ভয়েস, সেই ধরনের সেটাই ভয়েস, কিন্তু স্কুলে যেগুলো পড়ানো হয় ওই ভয়েস আমরা শিখবো না। আমরা একটু অন্য প্যাটার্নে শিখবো, যেগুলো স্পোকেন ইংলিশের ফিল্ডে লাগে, কথা বলার সময় লাগে। আমি আম খাই আর আমার দ্বারা আম খাওয়া হয়, এরকম কথা আমরা কোনোদিন বলি না। সে একটা সাপকে মেরেছে, তার দ্বারা সাপ মারা হয়েছে, এরকম কোনোদিন বলি না, আমরা ডাইরেক্ট বলি। তো চলো কোন কোন ক্ষেত্রে ডাইরেক্ট বলি। যেগুলো ডাইরেক্ট বলি সেগুলোই তো আমাদের টেন্স হয়, মানে অ্যাক্টিভ ভয়েস। ভয়েসের দুটো ভাগ, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। তো একটা কোয়াসি ভয়েস বলছে, তিন ধরনের ভাগ, যেটাকে বাংলায় বলা হচ্ছে বাচ্য, একটা কর্তৃবাচ্য মানে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে তারপরে হচ্ছে প্যাসিভ ভয়েস, মূল ভয়েস যেটা, সেটাকে বলছে কর্মবাচ্য, আর একটা কোয়াসি ভয়েস যেটাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে প্যাসিভ ভয়েস বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসটা কীভাবে শিখবো। ঠিক আছে, তো প্যাসিভ ভয়েস মানে কি? প্যাসিভ মানে ইনঅ্যাক্টিভ, আর অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। তো এখানে নিষ্ক্রিয় হয়ে থাকবে। তো চলো এখানে আমরা কি দেখছি, যে যদি বাক্যে মানে প্যাসিভ ভয়েসের সেন্সে, প্যাসিভ ভয়েস প্যাসিভ অ্যাকশনের ক্ষেত্রে বাক্যে কী হচ্ছে, কার উপর কাজটা করা হচ্ছে, কাকে নিয়ে কাজটা করা হচ্ছে, কার উপর বেস করে কাজটা করা হচ্ছে, কার উপর জোর দিয়ে কাজটা করা হচ্ছে, ডুয়ার অফ দ্য অ্যাকশন নয়। তো এখানে কর্তাকে জোর দেওয়া হবে না, কাজের উপর জোর দেওয়া হবে। অর্থাৎ সাবজেক্টটা কি হচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হবে বন্ধুরা, এটা ভালো করে বুঝতে হবে। কর্মকারকের মানে কর্মবাচ্যের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি না, সেখানে কর্মই প্রধান হয়ে যাবে। আমরা যদি মানে কর্মবাচ্য দেখি, কর্মেই প্রধান হয়ে যাবে। তো এখানে আমাদের কর্মটাই মানে অবজেক্টেই প্রধান হয়ে যাবে, অবজেক্টেই সাবজেক্ট হয়ে যাবে। আর সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে প্রথমে কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট, তারপরে কি হচ্ছে, তারপরে অ্যামিজারের যে কোনো একটা হবে, অ্যামিজার ইজ এম আর তারপরে ভিএথ্রি, ঠিক আছে। এখানে সাবজেক্ট মানে কি হচ্ছে, অবজেক্ট। হ্যাঁ, অবজেক্টটাই সাবজেক্ট হবে বন্ধুরা, অবজেক্টটাই সাবজেক্ট হবে। মানে কি, এখানে কিন্তু কর্তা থাকবে না, এই বাক্যে কর্তা অনুপস্থিত থাকবে। মানে অবজেক্টটা মানে কাজটাই কর্ম হবে, ঠিক আছে। যেটাকে বলা হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের ব্যাপারটা এসে যায়। ট্রানজিটিভ ভার্ব মানে কি সকর্মক্রিয়া, আর ইনট্রানজিটিভ মানে অকর্মক্রিয়া, ঠিক আছে। ট্রানজিটিভ মানে সকর্মক্রিয়া, আর ইনট্রানজিটিভ মানে অকর্মক্রিয়া। যে বাক্যের কর্ম থাকে তাকে সকর্মক্রিয়া, যে বাক্যে কর্ম থাকে না সেটাকে অকর্মক্রিয়া বলা হয়। তো যাক, আমি খাই, আই ইট অ্যান আপেল বললে এটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়, ঠিক আছে। একটা আপেল খাই সকর্মক্রিয়া, এই ক্রিয়ার কর্ম আছে। আর আই ইট ইনট্রানজিটিভ ভার্ব, আমি খাই কিন্তু কি খাই সেটা বলা হচ্ছে না, এটাই ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তো এইখানটায় এইটাই মানে এই কারকের ক্ষেত্রে এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমি খাই, আমি আপেল খাই, এই যে এখানে ইনট্রানজিটিভ ভাবটা হবে, মানে আপেল খাওয়া হয়, আমারটা এখানে ইনঅ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। আপেল খাওয়া হয় অর্থাৎ আমি আপেল খাই, আর আমার অর্থাৎ সকর্মক্রিয়াটা অর্থাৎ ট্রানজিটিভ ভার্বটা যেখানে থাকবে সেটাকে প্যাসিভ ভয়েস করব। আর ইনট্রানজিটিভ ভার্ব মানে যেখানে কর্ম থাকবে না, অকর্মক থাকবে, সেটাকে আমরা কি করতে পারবো না, প্যাসিভ সেন্সে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। আমি খাই, আমার খাওয়া হয়, এরকম তো বলি না। আমি বাজারে যাই, আমার বাজারে যাওয়া হয়, তারা স্কুলে যায়, তাদের স্কুলে যাওয়া হয়, এরকম বাংলা বাক্যে চলে, কিন্তু ইংরেজি ক্ষেত্রে চলে না, ঠিক আছে। আর ইংরেজিতে আমরা স্কুলে যেটা শিখি প্যাসিভ ভয়েসে বাই, দেম, এত কিছু কথা বলি। পুলিশ চোরটা ধরেছে, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে, পুলিশের দ্বারা চোরটা ধৃত, এরকম তো বলি না, পুলিশ চোরটাকে ধরেছে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ফিল্ডে এইটাই চলে, ঠিক আছে। তো কীরকমভাবে হয় এটা আমরা দেখে নিয়ে চলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে জেরক্স করা হয়, আমি জেরক্স করি, আই ডু জেরক্স, সে জেরক্স করে, সি ডাস জেরক্স, ঠিক আছে। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বলছি,
হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে জেরক্স করা হয়, মানে জেরক্স করা হয়টার উপর জোর দেওয়া হচ্ছে, ওয়ার্কটার উপর জোর দেওয়া হচ্ছে, কার উপর কাজটা করছি, জেরক্স করানোর উপরটা কাজ জোর দিচ্ছি, এটাই। চলো আমরা তাহলে কি হবে, জেরক্স ইজ ডান হেয়ার, জেরক্স ইজ ডান হেয়ার, ডান হেয়ার। বন্ধুরা হলো জেরক্স ইজ, জেরক্সটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, ইজ ডান, ডু থেকে ডান হবে, ঠিক আছে। আই ডু জেরক্স, সি ডাজ জেরক্স, এই যে ডুটা থার্ড ফর্ম, এই যে ডান, জেরক্স ইজ ডান। চলো এখানে ইংরেজি পড়ানো হয়, যেগুলো রবিনা টিচার্স ইংলিশ হেয়ার, রবিনা এখানে ইংরেজি পড়ায়, আই টিচ ইংলিশ হেয়ার, কিন্তু আমি বলছি ইংলিশ পড়ানো হয়, ঠিক আছে, ইংলিশ পড়ানো হয়, এইটাই আমরা প্যাসিভ করব, ঠিক আছে, ইংলিশ পড়ানো হয়, এটাকে প্যাসিভ করব। কে পড়ায়, কাকে পড়ায় এত যেতে জানবো না, কে পড়ায় এটা বলবো না, ইংলিশ পড়ানোর উপর জোর দিচ্ছি, এইটাই হচ্ছে কি অবজেক্টিভ সাবজেক্ট, ঠিক আছে। তাহলে কি বললাম বন্ধুরা, এবারে ইংলিশ, ইংলিশ সূত্র অনুযায়ী কি হবে, অ্যামিজারের ইজ হয়, টিচ থেকে টট হবে, TAUGHT, টট হেয়ার, ইংলিশ ইজ টট হেয়ার, টিচ থেকে টট, মানে ভার্বের তৃতীয় রূপটা হচ্ছে টট, ঠিক আছে। এবার ছবি দেখা হয়, আমি ছবি দেখি, আই সি পিকচার্স, দে সি পিকচার্স, রুহিনা সি পিকচার্স, রুবি সি পিকচার্স, তহমিনা সি পিকচার্স, আলিবাবা সিস পিকচার্স, তহমিনা সিস হবে, সিস, ঠিক আছে, তহমিনা সিস, আলিবাবা সিস, কিন্তু আইসি হবে, ইউসি পিকচার্স। তাহলে ছবি দেখা হয়, তাহলে কি হয়, ছবি দেখা হয়, অনেকগুলো ছবি ক্ষেত্রে, একটা নয় তো, তাহলে এই ছবিটাই কিন্তু সাবজেক্ট। বন্ধুরা কি হচ্ছে, পিকচার্স, পিকচার্স আর প্লুরাল ফর্ম, ওই জন্য আর হয়েছে অ্যামিজারে সিন, সি থেকে সিন, ভার্বের তৃতীয় রূপ, মানে V3 সিন, SW সিন, মানে ছবি দেখা হয়। কোথায় দেখা হয় সেটা পরে যোগ করব, অত বড় সেন্টেন্স আমরা যাবো না, প্রথমে ছোটো ছোটো সেন্টেন্স দেখব। টাকা পাঠানো হয়, আমি টাকা পাই, আই সেন্ট মানি, আর তারা টাকা পায়, দে সেন্ট মানি, রুবিনা টাকা পায়, রুবিনা সেন্টস মানি, ওকে। তো এখানে টাকাটার উপর, আমি কে পাঠাচ্ছে সেটা নয়, টাকাটার উপর জোর দেওয়া আছে। চলো তাহলে টাকা পাঠানো হয়, তাহলে কি লিখবো আমরা, মানি, মানি ইজ ACNT হবে বন্ধুরা, সেন্ট হবে, সেন্টের ACNT, সেন্টের V3 সেন্ট, মানি ইজ সেন্ট, টাকা পাঠানো হয়, ওকে বন্ধুরা। এবারে সেন্ট, সাঁতার কাটা হয়, সাঁতার ইংরেজি কি, সুইমিং, সুইমিং মানে সাঁতার। চলো বন্ধুরা, SWIA, সুইমিং ইজ ডান, সুইমিং ইজ ডান মানে সাঁতার কাটা হয়, ডু থেকে ডান, ডান মানে করা, এখানে কাটা হয়, আর সুইমিং মানে তো কাটা, ঠিক আছে, সুইমিং মানে তো সাঁতার, তো সুইমিং সাঁতার কাটা হয়, ইজ ডান সাঁতার কাটা হয়, ডু ভাবটা আনা হয়েছে, তার তৃতীয় রূপ হলো ডান। ফল খাওয়া হয়, আমি ফল খাই, আই ইট ফ্রুটস, দে ইট ফ্রুটস, যে কারোর নাম দিয়ে তারা ফ্রুটস মানে খায় ফল। এবার বলছি না, ফলটার উপর জোর দিচ্ছি, ফল খাওয়া হয়, তাহলে কি হবে, ফ্রুটস বন্ধুরা, ফ্রুটস আর হবে বন্ধুরা, কেন ফ্রুটস আর হবে, ফ্রুটসের পরে প্লুরাল ফর্ম, ফ্রুটসটা প্লুরাল ফর্ম, সেই জন্য আর এমিজারে, ইট থেকে ইটেন হবে, ইটেন বন্ধুরা, কেন ইট থেকে তৃতীয় রূপ হলো, ভার্বের তৃতীয় রূপ হলো ইটেন। চলো এবার নেক্সট উদাহরণে চলে যাই, আমরা নেক্সট উদাহরণে চলে যাই। এবার বন্ধুরা আমরা চলে আসবো আরও দুটো তিন চারটে উদাহরণে, এই চারটে উদাহরণ করে প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু প্যাসিভ ভয়েস শেষ করব। তোমাদের কাজ হবে এই দিয়ে আরও অনেকগুলো যত ধরনের বাক্য আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি সেগুলোকে করা, প্র্যাকটিস করা, খাতায় করে প্র্যাকটিস করা, লিখে। চলো, রাতে চাঁদ দেখা হয়,
আমি চাঁদ দেখি রাতে, তারা চাঁদ দেখে দেখে, আমার মাসিমা চাঁদ দেখে রাতে, আমার বোন চাঁদ দেখে রাতে, আমার লাভার চাঁদ দেখে রাতে, আমি চাঁদ দেখি রাতে, ইত্যাদি ইত্যাদি। আমার বন্ধুরা রাতে চাঁদ দেখে। এইবার দেখো, সেটা না বলে কি যে চাঁদ দেখা হয়, বুঝলে? এটাই বেশি, চাঁদ দেখা হয়। আর আমাদের দ্বারা যেমন আই সি দ্য মুন অ্যাট নাইট, এবারে আমরা যে ছোটোবেলা থেকে যে বইগুলো শিখে এসেছি, স্কুলে পড়ানো হয়, সেই বই লেখা আছে, হ্যাঁ, দ্য মুন ইজ সিন বাই মি, দ্য মুন ইজ সিন বাই আস। এরকম ধরনের বাক্য বাংলায় বলি না, কথা বলার সময় বলি না। আমাদের দ্বারা চাঁদ দেখা হয় কথা বলি? কোনো দিন বলি না। এগুলো লাগে না বন্ধুরা, এগুলো শুধু জাস্ট পরীক্ষায় পাস করানোর জন্য, পরীক্ষায়, আর কিছু নয়, একাডেমিকের ক্ষেত্রে। কিন্তু এগুলো বাস্তবে লাগে না। আমার দ্বারা চাঁদ দেখা হয়, তাদের দ্বারা চাঁদ দেখা হয়, তাদের দ্বারা খাওয়া, এরকম কথা বলি না আমরা। আমরা বলি কি, আমরা খাই, সে খায়, সে চাঁদ দেখে, এরকম বলি। তো যা চাঁদ দেখা হয় কথাটা বলি, কাদের দ্বারা হয়, কি দ্বারা হয়, এগুলো না। তো চলো, এগুলো চাঁদ দেখা হয় মেন। তাহলে কি হচ্ছে, দ্য মুন ইজ, সূত্র অনুযায়ী অ্যামিজারের ইজ হবে, হ্যাঁ, একটা আছে ওই জন্যে সিন, হ্যাঁ, অ্যাট নাইট, নাইটের আগে অ্যাট বসে, নাইটের আগে অ্যাট বসে, ঠিক আছে, প্রিপোজিশন। দ্য মুন ইজ সিন অ্যাট নাইট। ওকে, আই নো হিম, প্যাসিভ ভয়েস করতে বলেছে এখানে। আই নো হিম, আমি তাকে জানি, আমি তাকে জানি। এবার আমার তাকে জানা হয়, এটাই তো বলি আমি তাকে জানি, এটাই তো বলি আমরা। আমি তাকে চিনি, এটাই তো বলি। কিন্তু সেটাকে প্যাসিভ করছে বইয়েতে কীভাবে, দেখো, বইতে এইভাবে বলছে, হি ইজ, এরপর ইজ হয় KNOW, নান টু মি। দেখো, এটা বাই দ্বারা করছে, বইতে এরকম বাই নেই এটার ক্ষেত্রে। এগুলো কিছু কিছু আছে বাই দ্বারা হয়, বাই না দিয়েও ব্যবহার করা হয়। তার একটা উদাহরণ এইটা, জ্বলন্ত উদাহরণ। হি ইজ নান টু মি, সে আমাকে চেনে, সে আমাকে চেনে। আমি তাকে চিনি, এখানে হচ্ছে সে আমাকে চেনে। হি ইজ নান টু, মানে তাকে আমি জানি, তাকে আমি জানি। হি ইজ নান টু মি মানে তাকে আমি জানি, আমি তাকে জানি। আই নো হিম, আমি তাকে জানি। হি ইজ নান টু মি, সে আমার কাছে পরিচিত, এই অর্থে। সে আমার কাছে পরিচিত, হি ইজ নান টু মি, সে আমার কাছে পরিচিত, এই অর্থে, ঠিক আছে। এবার রোদ চশমাটি ভাঙা হয়, আমি গ্লাসটা ভেঙে ফেলি, আমি চশমাটা ভেঙে ফেলি, আমি খাটটা ভেঙে ফেলি, আমি বেঞ্চটা ভেঙে ফেলি। কিন্তু বেঞ্চ ভাঙা হয়, চশমা ভাঙা হয়, আয়নাটা ভাঙা হয়, আমি আয়নাটা ভেঙে ফেলেছি, আমার ছেলে আয়নাটা ভেঙে ফেলেছে, আমার মা আয়নাটা ভেঙে ফেলেছে, যে কেউ। এটা হলো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, সরাসরি টেন্স। কিন্তু যখন আমি বলছি যে চশমাটি ভাঙা হয়েছে, গ্লাসটি ভাঙা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, খাটটি ভাঙা হয়েছে, এটার উপর জোর দিচ্ছি, কে করেছে তার উপরও নয়। চলো, তখন কিন্তু প্যাসিভ অ্যাকশন হবে। চলো, চশমাটি ভাঙা হয়, তাহলে কি হবে, রোদ চশমা। এখানে রোদ চশমা মানে রোদের সময় যে চশমাটা পরি আমরা, সেটাকে রোদ চশমা বলে। সানগ্লাস বলে, সানগ্লাস। এখানে একটা দা বসাও, দা বললে পার্টিকুলার ডেফিনিট করে বলা হয়, ডেফিনাইট করে বলা হয়। ডেফিনিট মানে নির্দিষ্ট করে। দ্য সান, দ্য সানগ্লাস ইজ, দ্য সানগ্লাস বলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই একটা বোঝাচ্ছে, ইজ হবে ব্রোকেন, ব্রেক থেকে ব্রোকেন, BROKEN, হ্যাঁ, ব্রোকেন। দ্য সানগ্লাস ইজ ব্রেক থেকে তৃতীয় রূপ ব্রোকেন। এবার ব্যায়াম করা হয়, আমি ব্যায়াম করি, তারা ব্যায়াম করে, মাসিমা ব্যায়াম করে, বোন ব্যায়াম করে, ছেলেরা ব্যায়াম করে, ছাত্ররা ব্যায়াম করে, যে কেউ না, ব্যায়াম করার উপর জোর দেওয়া হচ্ছে। দেখো, ব্যায়াম করা হয়, যখন আমি করি, মাসিমা ব্যায়াম করে, আমার বোন করে, আমার মা করে, ব্যায়াম করে, এক্সারসাইজ করে, তখন কিন্তু অ্যাকশান হচ্ছে, ডুয়ার অফ দ্য অ্যাকশন, কর্তাকে, ঠিক আছে। তখন কিন্তু অ্যাক্টিভ অ্যাকশান, এটা প্যাসিভ অ্যাকশান। ব্যায়ামের উপর জোর দেওয়া হচ্ছে। চলো, ব্যায়াম করা হয়, তাহলে কি হবে বন্ধুরা, এক্সারসাইজ। এক্সারসাইজ ইজ ডান, এক্সারসাইজ ইজ ডান মানে ব্যায়াম করা হয়। আশা করি বন্ধুরা তোমরা এই প্যাসিভ অ্যাকশন বুঝতে পেরেছো এবং ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো করে দেখো, পজ দিয়ে দিয়ে দেখো, এবং প্রতিদিনের জীবনে যে এই ধরনের আরও অনেক সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি, এরকম মিনিমাম
20টা করে সেন্টেন্স তোমরা নিজেরা খাতায় লিখে নিজেরা চেষ্টা করো। ঠিক আছে বন্ধুরা, কথা বাড়াবো না। আমার চ্যানেলটি ফলো করো, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে, এবং কমেন্ট করে জানাও আমাকে, তাহলে ভিডিও দিতে আমারও ভালো লাগবে। চলো আজকে এই পর্যন্ত।